টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন HS মিদনাপুর, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 54-তে পেয়ে যাবে তার প্রশ্ন এবং তার উত্তর। এটাই তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির প্রথম স্কুল। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবছর থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী প্রশ্নর প্যাটার্ন সেট হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পরীক্ষা হবে 30-এ, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটি তোমাদের এপ্রিল মাসের শুরুতে হবে। তো যেহেতু হলিস্টিক প্যাটার্ন ব্যাপারটা নতুন, তার জন্য এই ভিডিওটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা তার জন্য মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো কি রয়েছে, রিডিং স্কিল রয়েছে সিন। এটা তোমাদের যে লেসন 2 রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এখান থেকে তোমাদের দেওয়া হচ্ছে। দেখো তো এই যে এটা ডিসপ্লে হচ্ছে, আমি এটার মানেটা তোমার জন্য বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা সকলে পড়েছো তোমাদের বইয়ে। তো বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা পড়তে হবে। প্রথমে কি বলেছে দেখো, টাফি ওয়াজ আপসেট, অর্থাৎ টাফির মন খারাপ হয়ে গেল, বাট টাফি খুব দুঃখিত ছিল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই অ্যাম এ হিরো, অর্থাৎ তুমি কি বুঝো না যে আমি একজন নায়ক। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স, অর্থাৎ সে দৌড়ে বাইরে গিয়ে একটা খেলনার খামারে বসে চোখের জল মুছতে লাগলো। সাডেনলি টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ, অর্থাৎ হঠাৎ টাফির নজরে পড়ল দোকানের এক কোণে একটা পুতুলের ঘর। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, সে দেখলো একটা জানলা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার ফায়ার, আগুন আগুন, সাউটেড টাফি, চিৎকার করে বলল টাফি। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, অর্থাৎ আর একটা দুঃসাহসিক কাজ আমি একবারেই বের করে দেব, ঠিক আছে? এবার দেখো, হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, অর্থাৎ সে একটা মই খুঁজে পুতুলের ঘরের দেওয়ালে তুলে দিল। দেন হি টুক এ বিগ বাকেট, অর্থাৎ তারপর একটা বড় বাকেট নিল বা বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, দিয়ে সেই বালতিতে খামারের পুকুরের জল ভরে দিল। তারপরে দেখো, হি ক্লাইম্ব দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, সে মই বেয়ে উঠল আর জানলার মধ্যে সব জল ঢেলে দিল। জাস্ট দেন, ঠিক তখনই, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, কেউ একজন তার কলার ধরে ফেললো আর গর্জন করে বলল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট, অর্থাৎ আর তুমি কি মনে করছো এমন বোকা বোকা কাজ করে কি করছো? পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, অর্থাৎ বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে উঠল। ডোন্ট ডু দ্যাট, ওই রকম করো না। হি সাউটেড, সে চিৎকার করে বলল, আই এম এ হিরো, আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, অর্থাৎ আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলার ডল হু ওয়াজ মেকিং পোরেজ, অর্থাৎ টাফি দেখল সে একজন নাবিক পুতুলের সাথে কথা বলছে যে খিচুড়ি রান্না করছিল। ক্যান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার এট মি, অর্থাৎ আমি কি শান্তিতে রান্নাও করতে পারবো না, তুমি এসে আমার গায়ে জল ঢেলে দেবে? তো এই গেল তোমাদের সিন যেটা। এবার এই নিয়ে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা একবার দেখে নাও কি রয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে 1 গুণ 9 সমান 9, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড টাফি নোটিস ইন এ কর্নার অফ দ্য শপ, দোকানের এক কোনায় টাফি কি দেখলো? টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। তারপর দেখো, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি বিকাম আপসেট, যখন সে দুঃখিত ছিল তখন সে কি করলো? হোয়েন টাফি বিকাম আপসেট হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 3 নম্বর, হাউ ওয়াজ পুওর টাফি সেকেন্ড, পুওর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, ইঁদুরের মতো কেঁপে উঠল। নেক্সট দেখো 4 নম্বর, হোয়াট ডিড টাফি ডু উইথ দ্য ল্যাডার,
মই দিয়ে টাফি কি করলো? টাফি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। পরেরটা দেখো, 5 হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার? টাফি ফিল্ড এ বাকেট উইথ water from the farm pond, climbed the ladder and threw the water into the window of the doll's house to put out the fire. Next, 6 who caught Taffy by the collar? A sailor doll caught Taffy by the collar. Next, 7 find out the synonyms of the word extinguish from the passage. Extinguish মানে কি? Extinguish মানে হচ্ছে নেভানো। তো এটা হচ্ছে সিনোনিম জানতে চেয়েছে, সমার্থক শব্দ সেটা হচ্ছে পুট আউট। ঠিক আছে, পরেরটা 8 ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ অফ দ্য ওয়ার্ড কাম ফ্রম দ্য প্যাসেজ। রোড শান্তর বিপরীত। তারপরটা দেখো 9 রাইট দ্য নেম অফ দ্য অ্যানিমেল মেনশন ইন দ্য প্যাসেজ। উত্তর হচ্ছে র্যাট। তারপরে দেখো বি এর দাগেরটা কি আছে? রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। ঠিক আছে, এখানে প্রতিটি প্রশ্নের মানে এক করে আছে। দ্য টয় ক্লাউন ওয়াজ কুকিং পরিজ, এটা হচ্ছে ফলস, তার জন্য এফ লেখা হয়েছে। কেন? এটা হবে সেলার ডল, সেলার ডল রান্না করছিল। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি আছে। প্রথমটা চলে যাচ্ছি আমরা 2 নম্বরে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে দেখো র্যাম, র্যাম ছেলে শিপকে বলা হয় র্যাম আর মেয়ে শিপকে কি বলা হয়? ইউই। তারপরে দেখো ডাচেস, এটার যেটা জেন্ডার চেঞ্জ করে যেটা পাবো সেটা হচ্ছে ডিউক। নেক্সট কি আছে দেখো 3 চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং। কি বলেছে? ম্যান সার্ভেন্ট, সেটা হচ্ছে মেন সার্ভেন্ট। তারপরে দেখো লাইস, এর যে নাম্বার চেঞ্জ করলে হয় লাউস, লাইস মানে হচ্ছে উকুন। নেক্সট দেখো কি রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা আছে তেমন করতে বলেছে। প্রথমটা কি বলেছে দেখো, ওয়াই দ্য রিড তপন হ্যাজ নট স্টোরি ইন ক্লাসরুম দা। এটা এলিমেন্টাল করে আছে, এটাকে সাজিয়ে লিখতে বলেছে। তো এটা সাজিয়ে লিখলে কি পাবো আমরা দেখো, হোয়াই হ্যাজ তপন নট রিড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম। তারপর এটা দেখো, এটা প্রতিটি প্রশ্নের মান আছে এক করে। 2 দ্য ফার্মার কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, এটা বলেছে চেঞ্জ ইন্টু নেগেটিভ, নাবাচক শব্দে বাক্যে রূপান্তরিত করতে হবে। দ্য ফার্মার ডিড নট কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। নেক্সট দেখো 3 দ্য হর্স রানস ভেরি ফাস্ট, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এটাই আন্ডারলাইন যেটা ওয়ার্ড সেটা হচ্ছে ভেরি। হ্যাঁ, এখানে তোমরা আন্ডারলাইন করে নেবে, তার যেটা পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট দেখো 4 ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। অ্যান্সার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। পরেরটা দেখো 5 আই ওয়ান্ট, এখানে দেখো শূন্যস্থানে কি হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে। আই ওয়ান্ট ড্যাশ পেন ছিল, তাহলে এ পেন বাট নট ড্যাশ পেন, দ্য পেন। আই ওয়ান্ট এ পেন বাট নট দ্য পেন, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেল দিয়ে ফিল আপ করতে বলেছিল এটা। পরেরটা দেখো 6 রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ। তো এখানে বলেছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আর প্রেডিকেট হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি আছে। এবার রাইটিং স্কিলে কি দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্বন্ধে এখানে লিখতে বলেছে। নেম অফ দ্য সিজন, ফিচার্স, ফ্লাওয়ার্স, ফ্রুটস, ডিজিজেস, কজ অফ ইউর লাইটনেস, এগুলো তোমাকে লিখতে হবে। তো এখানে দেখো আমি লিখিয়ে দিয়েছি উত্তর লিখে, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, ইট ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার অ্যান্ড আই লাভ দ্য চিলি ওয়েদার, ওয়ার্ম ক্লথস অ্যান্ড কোজি ব্ল্যাঙ্কেটস, দ্য স্কাই লুকস ক্লিয়ার অ্যান্ড দ্য এয়ার ফিলস ফ্রেশ, many beautiful flowers like marigolds and roses bloom during this time, making gardens look colorful. Delicious fruit like oranges, apples, and guavas are available in plenty. However, some people catch colds and cough due to the low temperature. I like winter because I can enjoy hot chocolate, bonfires, and picnic with my family. It is also the time for festivals like Christmas and New Year,
which makes it even more special. ঠিক আছে, তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে অন্যান্য সাবজেক্ট তার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন একটা সেটের অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এরপরে তোমাদের রাইমার্টিনের আরও যেসব স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তোমাদের এই পরীক্ষাটা যেহেতু এপ্রিল মাসে, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।